নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা। আজ 22শে মার্চ রবিবার কলকাতার বরানগর এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে ঝামেলা শুরু হয়। 21শে মার্চ শনিবার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বরানগর এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে ঝামেলা শুরু হয়। ঘটনাস্থলে বিধাননগর থানা, পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী উপস্থিত। নির্বাচন যত ঘনিয়ে আসছে বরানগরে অশান্তি তত বেড়ে চলেছে। নির্বাচনী প্রচার গরম হয়ে উঠেছে বরানগর এলাকা। তৃণমূল ও বিজেপির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থলে বিধাননগর থানার পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনী। কিছুক্ষণের মধ্যে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আছে। নির্বাচনের আগে পোস্টার নিয়ে সজল ঘোষ ও সায়ন্তিকার মধ্যে যে বাকবিতণ্ডা চলল, বরানগরে শান্তিপূর্ণ নির্বাচন করা কতটা সম্ভব সেটা দেখার। বরানগরে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন কতটা ভূমিকা গ্রহণ করে সেই দিকেই সবাই তাকিয়ে। ছবিটা নিয়ে আমাদের সব পুলিশ দিচ্ছে কিছু বলা रोड से नीचे, रोड के नीचे এখানে আমাদের ফ্লেক্স ছিল, এটা আমাদের বরানগর, এখানে আমাদের পার্টি অফিস, সেন্ট্রাল পার্টি অফিস এই বরানগর কেন্দ্রে। সেখান থেকে দুপুরবেলা তার নেতৃত্বে কিছু সমাজ বিরোধী জড়ো হয়, তখন আমাদের কর্মীরা তাদেরকে প্রতিহত করে, তাড়ায়, তারপর পুলিশ টুলিশ আসে। একটা প্রতিবন্ধী ছেলেকে বিজেপির লোকেরা মেরেছে। প্রতিবন্ধী ছেলেটা যে পার্টির কর্মী হোক না কেন, একটা প্রতিবন্ধী দেখছেন তো সবাই, আমরা তো এখানেই দাঁড়িয়ে রয়েছি। পুলিশ এবং সিআরপিএফ তারা রয়েছে, আমরা কোনো অশান্তি করতে চাই না। আমি বলি আমার কথা, আপনার প্রশ্ন আমার মুখের উপরে তুলে দেবেন না। আমাকে যদি প্রশ্ন করেছেন উত্তরটা শোনার মানে ধৈর্যটা রাখুন। আমরা শান্তিপ্রিয়ভাবে চাই সমস্ত পলিটিক্যাল পার্টি গণতান্ত্রিকভাবে তারা প্রচার করুক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কোনো আপত্তি করিও নি। আমি নিজে 2 নম্বর ওয়ার্ডে প্রচার করছিলাম এবং যেরকম আমাদের শিডিউল সেরকম আমার কর্মী সভা এখন ছিল এইখানে। এই বচসার জন্য আমাদের সবাইকে নিজেদের প্রচার ছেড়ে ছুটে আসা হয়েছে। এটা কিছুই না, বিজেপি ভয় পেয়েছে যে তারা বরানগর আবার হেরে যাবে, সেই জন্য বিজেপি বহিরাগতদের বাইরে এনে বরানগর শান্ত, বরানগর অশান্ত করার চেষ্টা করছে। এর জবাব বরানগরবাসী ভোটের মাধ্যমে দেবে। নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন? অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। তারা দেখুক
এবং তারা স্টেপ নিক। যে একজন নির্বাচন কমিশন স্টেপ নেয় কিনা দেখি, যে একজন প্রতিবন্ধীর গায়ে হাত দিয়েছে দেখি একজন নির্বাচন কমিশনের স্টেপ নেয় কিনা। অবশ্যই বলবো, অবশ্যই বলবো, অবশ্যই বলবো, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। এবং প্রথমে আমরা পুলিশের কাছে এফআইআর করব এবং ইলেকশন কমিশনের কাছে আমরা জানাবো। তাদের যে গেট লাগানো ছিল সেই জায়গা থেকে বলছেন বিশ্বজিৎ বর্ধন তারা কর্মীদের প্রার্থীরা তৃণমূল কংগ্রেস করতে গিয়েছে সেই গেট ভেঙে দিয়ে আপনার সায়ন্তিকা ব্যানার্জির যে গেট সেই গেট লাগিয়ে দিয়েছে। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা। বিজেপি মিথ্যাবাদীর দল, তারা মিথ্যে কথা বলছে। আপনারা আপনাদের নিউজ মাধ্যমে দয়া করে বাংলার মানুষকে দেখান বরানগরের মানুষদেরকে এখানে একটা প্রতিবন্ধী ছেলেকেও বাইরে থেকে বহিরাগতদের দিয়ে এনে মেরেছে। এর জবাব আমরা দেব না, আমরা শুধু এখানে দাঁড়িয়ে স্লোগানিং করেছি। এর জবাব বরানগরের মানুষ। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে তার সামনে আপনার যে গেট সেই গেট বিজেপি কর্মীরা কি বলবেন সেটা আমি জানি না, এখন আমি দেখিনি কে গেট খুলেছে কে গেট খোলেনি। আমি শুধু এইটুকু দেখেছি যে আমার কর্মীদেরকে বহিরাগতরা বাইরে থেকে এসে মারছে। আমরা শান্তিপ্রিয়ভাবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করছি, তারাও প্রচার করছি। এইখানে আমি অশান্তি হয়েছে শুনে আমি আমার সব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে আমি এখানে ছুটে আসি এবং দেখি আপনারা জানেন যে এর আগেও বিজেপি যখন 2024-এ নির্বাচন হয়েছে লোকসভা এবং উপনির্বাচন, তারা সমস্ত তাদের যে কার্যকর্তারা রয়েছে একজনও বরানগরের নয়, তারা সবাই বরানগরের বাইরে বহিরাগত। এবং এখানে কোনো বচসা প্রথমে হয়েছিল, তারপরে হু হু করে বাইকে করে বাইরে থেকে কাশীপুর থেকে বা লেবুতলা থেকে ছেলে এসছে, বউবাজার থেকে ছেলে এসছে, এসে এখানে আমাদের প্রতিবন্ধী কর্মীকে মেরেছে, বয়স্ক কর্মীদের মেরেছে এবং আমাদের টাউন সভাপতির গায়ে হাত দিয়েছে। কতজন কর্মী আক্রান্ত হয়েছে দিদি? অনেকজন কর্মী আক্রান্ত হয়েছে। মহিলাদের এক মিনিট, এখানে মহিলাদের শাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের মহিলা কর্মীদের শাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। এই বিজেপি নারী বিদ্বেষী, এরা মহিলাদের সম্মান করতে জানে না।